আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পায়ু সঙ্গম সম্পর্কে। এটি একটি ঝুঁকিপূর্ণ যৌনক্রিয়া। এতে পায়ুপথে চুলকানি ও ফাটল সহ নানা ধরনের যৌনবাহিত রোগ হতে পারে। এমনকি এই বদঅভ্যাসটির জন্য হতে পারে মরণব্যাধি এইডস রোগ পর্যন্ত। বাংলাদেশের আইন অনুযায়ী সহবাস সম্মতির বয়স হলো 16 বছর। কেননা এই বয়সের আগে একজন ছেলে ও মেয়ের শরীর সহবাসের ধকল নিতে পারে না। যদি দুজনের কারো বয়স এর চেয়ে কম হয় তবে এটিকে ধর্ষণ বলে গণ্য করা হয়। এতে করে দুজনকেই জেলে যেতে হতে পারে। আর এই বর্বরভাবে পায়ুপথে সঙ্গম করলে তার পায়ু ও যোনির মধ্যবর্তী একটি ঝিল্লি থাকে, তা ছিঁড়ে গিয়ে খুব খারাপ অবস্থা হয়, রক্তপাত হয়। দীর্ঘদিন নিয়মিত পায়ু সঙ্গম করলে একসময় পাইলস, ফিসার, টয়লেট আটকে রাখতে না পারা, ক্যান্সার ইত্যাদি রোগ হয়। এবার চলুন জেনে নেই এই সম্পর্কে কুরআন হাদিসে কী কথা রয়েছে। কাম উত্তেজনা প্রমোশনের জন্য স্ত্রীদের মলদার ব্যবহার অথবা মাসিক অবস্থায় তার সাথে সঙ্গম করা আরেকটি মারাত্মক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কর্মকে ছোট সমকাম বলে আখ্যায়িত করেছেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেটি হচ্ছে ছোট সমকাম, অর্থাৎ পুরুষ নিজ স্ত্রীর মলদার ব্যবহার করে। আল্লাহ তাআলা মহিলাদের পিছনদার ব্যবহারকারীর প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দেন না যে নিজ স্ত্রীর পিছনদার ব্যবহার করে। ইবনু মাজাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মলদার ব্যবহারকারীকে লানত দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অভিশপ্ত সে ব্যক্তি যে নিজ স্ত্রীর মলদার ব্যবহার করে। ইসলামে সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রীর নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেই এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয়। সহবাসে স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর হয়ে থাকবে, তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এই পন্থাই সর্বাধিক আরামদায়ক। এতে স্ত্রীরও কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্যও তা উপকারী ও সহায়ক। তাই সাময়িক আনন্দের জন্য পায়ুপথে সঙ্গম করে ধর্ম ও চিকিৎসা শাস্ত্রকে অমান্য করা ঠিক নয়। এতে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সুন্দর জীবন দুর্বিষহ হয়ে যাবে। স্ত্রীর সাথে সহবাসের একটি মৌলিক উদ্দেশ্য হলো সন্তান হওয়া। পিছনের রাস্তা দিয়ে হলে উক্ত মাকসাদ হাসিল হয় না, তাই তা পরিত্যাজ্য। স্ত্রীর হক হলো তার সাথে সহবাস করা, আর সহবাসের প্রকৃত স্থান ছেড়ে অন্য রাস্তা ব্যবহার করায় স্ত্রীর হক নষ্ট হয়। পায়খানার রাস্তাকে এ কাজের জন্য তৈরি করা হয়নি, তাই এ কাজের জন্য তা ব্যবহার করা আল্লাহর নির্ধারিত বিধি লঙ্ঘিত হয়। এর দ্বারা পুরুষের পুরুষাঙ্গের ক্ষতি হয়। এ কারণেই বিজ্ঞ ডাক্তারগণ তা করতে নিষেধ করে থাকেন। নোংরা স্থান হওয়ার কারণে এর দ্বারা শরীরে নোংরা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, মহিলাদের কষ্ট হয়। সুতরাং বোঝা গেল, পায়ুপথে সঙ্গম করা ইসলাম তো সমর্থন করেই না, বরং শারীরিক আরও বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সবাই এ ব্যাপারে সচেতন থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।